হ্যালো, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গত শুক্রবারের একটা ভিডিও। যেই দিন হচ্ছে গিয়ে আমরা কোনো প্ল্যান ছাড়া হঠাৎ করে বের হয়ে চলে গেছিলাম মিরপুর চিড়িয়াখানা দেখার জন্য। যদিও চিড়িয়াখানা দেখাটা আমাদের অনেক আগে থেকেই ইচ্ছা, বাট কোনো না কোনো কারণে আমাদের দেখা হয়ে ওঠেনি। সো এইবার হচ্ছে গিয়ে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা সুযোগ পেলেই হচ্ছে গিয়ে চিড়িয়াখানা থেকে ঘুরে আসবো। আমার ছেলে এর আগে কখনো যায়নি, ইভেন আমি নিজেও কখনো এর আগে যাইনি। সো মোটামুটি অনেক রোদের মধ্যেই দুজনে মিলে সেই যথারীতি আমরা লোকাল বাসে চড়ে হচ্ছে গিয়ে পৌঁছে গিয়েছিলাম। সাথে হচ্ছে আমরা টেসলার হেল্প নিয়েছিলাম। সো টেসলাতে চড়ে হচ্ছে গিয়ে ফাইনালি আমরা চিড়িয়াখানার গেটে যাই, টিকিট কেটে নেই। অনেক লোকজনের ভিড় ছিল, বাট যেহেতু শুক্রবার ভিড় থাকাটাই স্বাভাবিক ছিল। কিন্তু ভেতরে ঢুকার আগ পর্যন্ত বুঝতে পারিনি আসলে ভেতরে কি অপেক্ষা করছে। সো ভেতরেও অনেক মানুষজন ছিল, কারণ ছুটির দিন ছিল, অনেক মানুষেরই ভিড় ছিল অনেক গরমের মধ্যেও। বাট আমি আসলে ভেতরে ঢুকার আগ পর্যন্ত বুঝতে পারিনি যে আমাদের চিড়িয়াখানা এত সুন্দর। সত্যি কথা বলতে পৃথিবীর অন্যান্য দেশেও আমি গিয়েছি, সেখানেও আমি দেখেছি এত কম দামে এত সস্তা টিকিট কেটে হচ্ছে গিয়ে এতগুলো প্রাণী দেখতে পাওয়া কিন্তু খুব সহজ ব্যাপার নয়। সো বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা ব্যবস্থা আমাদের জন্য করে রাখার জন্য। তো শুরুতেই আমরা চলে গিয়েছিলাম বানর দেখতে, যদিও এই বানর প্রাণীটার সাথে আমাদের সবারই খুব সহজাত পরিচয়। সো এখানে খুব বেশি একটা সময় আমরা কাটাইনি। বানর দেখে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম পাখি দেখতে। সো এই পাখিগুলো এখান থেকে দেখে নিলাম, যদিও এই খাঁচাটাতে প্রচুর ময়লা ছিল এবং এখানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। দেন এরপরে হচ্ছে আমরা প্রথম থেকে আমাদের চিন্তা ছিল হচ্ছে কখন আমরা বাঘ দেখতে পাবো। সো বাঘের একটা চিন্তা মাথায় নিয়ে হচ্ছে আমরা খুঁজতে বের হলাম। আর এই জায়গাটা এত বেশি বড় ছিল যে এখানে আসলে ডিরেকশন দেখে যদি আপনি না যান তাহলে সব কিছু দেখতে পাবেন না। যেমন ওই দিন আমি প্রায় 2.5 ঘন্টা সময় দেওয়ার পরও শেষমেশ হচ্ছে চিতা না দেখেই হচ্ছে গিয়ে চলে আসতে হয়েছে, কারণ একটা সময় গিয়ে আমি অনেক টায়ার্ড হয়ে যাই। সো আমরা বানরের এখান থেকে চলে গেলাম হচ্ছে সজারু দেখতে। আমার ছেলে এর আগে কখনো সজারু দেখেনি, সো সে অনেক বেশি এক্সাইটেড। নট অনলি সজারু, ওই দিন আসলে যা প্রাণী চোখের সামনে থেকে সে দেখেছে প্রত্যেকটার জন্য সে অনেক বেশি এক্সাইটেড ছিল। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আসলে এটা ছোটোবেলার একটা মেমোরিজ। আমি জানি ও যখন বড় হবে তখন ওর মাথায় কাজ করবে যে ও জীবনের প্রথমবার আমার হাত ধরে হচ্ছে চিড়িয়াখানায় গিয়েছিল। হয়তো সে তার নেক্সট জেনারেশন যারা আসবে বা তার ফ্রেন্ডসদের সাথে এইসব জিনিস নিয়ে কথা বলবে। সো এটা ওর জন্য যেমন একটা মেমোরিজ, আমার জন্য একটা অনেক বড় মেমোরিজ, কারণ আমার ছেলেকে নিয়ে আমি প্রথমবার চিড়িয়াখানায় গিয়েছি। সো ফাইনালি আমরা আবার চলে আসলাম বাঘের খাঁচার সামনে। সো বাঘ মামা মোটামুটি গরমের মধ্যে অনেক অস্থির। এটাই আমাদের সেই খুবই ফেমাস দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। আমার ছেলে দেখে অনেক এক্সাইটেড ছিল এখানে। সো চেষ্টা করতেছিলাম দূর থেকে যতটুকু ওনাকে দেখা যায়। সিংহের খাঁচার সামনেও গিয়েছিলাম, বাট সিংহ মামা ঘুম নিয়ে অনেক ব্যস্ত এবং সে আমাদের দিকে এক ফোঁটা তাকায়ও নি। বাট রয়্যাল বেঙ্গল টাইগার যথারীতি তার একদম পুরো সৌন্দর্য নিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে সে ঘুরতেছিল। এইখানকার আরেকটা বড় আকর্ষণ ছিল হচ্ছে গিয়ে আমাদের সাদা রঙের যে বাঘটা ছিল, দুটো বাঘ একটা খাঁচার মধ্যে, একটা হোয়াইট আর একটা হচ্ছে গিয়ে অ্যাজ ইট ইজ। সো এই জায়গাটাতে অনেক মানে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল এই জায়গাটাতে, বাঘগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। পাশাপাশি এখানে সবচেয়ে হিংস্রভাবে আমাদের সামনে যে ছিল সেটা ছিল হচ্ছে আসলে এখানকার ভাল্লুকটা, যেটা আফ্রিকান ভাল্লুক। সো ওই ভাল্লুকের অবস্থাটা ছিল সে পারলে হচ্ছে খাঁচা ভেঙে আমাদের দিকে চলে আসবে, এবং সে অনেক বেশি মানুষজনের সাথে অনেক বেশি এক্সাইটেড ছিল। এইখানে যেই দুইটা বাঘের কথা বললাম এতক্ষণ ধরে ওদেরকে দেখলেন, আর এই যে সেই ভাল্লুক মামা যে হচ্ছে অস্থির পুরো এই পাশ ওই পাশ ঘুরে বেড়াচ্ছিল হিংস্র পুরো শরীর নিয়ে। সো এখানেও যথেষ্ট পরিমাণে গরম ছিল, বাট তারপরে হচ্ছে কি আসলে এই জায়গাটাতে এত বেশি গাছগাছালি, অনেক মানে পরিবেশটা অন্যরকম। এই যে সিংহ মামা রাগ করে বসে আছে, তারা দুইজন দুই দিকে মুখ ফিরিয়ে বসে আছে, তাদের আমাদের প্রতিও কোনো আগ্রহ নেই। এরপরে এই নানান ধরনের পাখি, উট পাখি, অস্ট্রিচ পাখি, এগুলো দেখতে দেখতে হচ্ছে কি আমরা সামনের দিকে আগাচ্ছিলাম, কারণ আমাদের অনেক বড় আকর্ষণ ছিল হচ্ছে কি আমরা জিরাফ দেখব।
ওই দিন একটা মজার ঘটনাও ঘটছিল। জিরাফ যখন দেখতে যাচ্ছিলাম তখন এক বাচ্চা তার মাকে বলছিল যে মা এখানে ডাইনোসর কোথায়। সো ডাইনোসরের খোঁজেও আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করছি, যদিও ডাইনোসর মামার দেখা আমরা পাইনি। সো অন্যান্য প্রাণী দেখে আসলে আমরা সময় কাটিয়েছি। এই প্রাণীগুলোর নাম আমার এখন এই মুহূর্তে মনে নেই, বাট তাদের দেখতে পেয়ে অনেক ভালো লাগছিল। এই যে ক্যাঙ্গারু ভাই বসে আছেন এখানে, ক্যাঙ্গারু সাহেবের গরমে অস্থির। ফাইনালি আমরা হচ্ছে জিরাফ দেখতে পাই। সো এইখানে 7টা জিরাফ আমরা দেখি। রীতি তো অনেক বেশি এক্সাইটেড ছিল এই জিরাফগুলো দেখে। তো এখানে দেখার জন্য একটা স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডে উঠেই আমরা কাছ থেকে হচ্ছে জিরাফগুলোকে দেখছিলাম। আমি আসলে আশা করিনি যে বাংলাদেশের চিড়িয়াখানায় জিরাফ দেখতে পাবো। আফ্রিকার এই সুন্দর প্রাণীটাকে এখানে যেভাবে বন্দি করে রেখেছে সেটা দেখেও আসলে একটা খারাপ লাগা কাজ করে। বাট চিড়িয়াখানা যেহেতু ওদেরকে তো বন্দি করে রাখতেই হবে। বাট এই জায়গাটাতে অনেক অনেক ভালো সময় কেটেছে আমাদের। দেন এরপরে হচ্ছে আমরা ঘোড়া, গাধা, এইসব প্রাণীগুলো দেখছিলাম। ইভেন আমরা জ্যাবরা দেখলাম প্রথমবার আমি আমার লাইফে। দেখে একটু অবাকই হয়েছে যে এখানে ওরা এখনো পর্যন্ত বেঁচে আছে। তো এটা ছিল হচ্ছে ঘোড়ার বাচ্চাগুলা, অনেক ছোট ছোট ঘোড়া ছিল এখানে, এবং দেখছিলাম যে ওদেরকে যত্নও করা হচ্ছিল, ওদেরকে খাবার দেওয়া হচ্ছিল। সো এই ঘোড়া দেখার মধ্যেও একটা আনন্দ ছিল, ছোটবেলার ফিরে যাওয়ার মতো ছিল অনেকটা। আমার ছেলে অনেক এনজয় করেছে এই জিনিসগুলো দেখে। সো এরপরে হচ্ছে আমরা আসলে একটার পর একটা জাস্ট এক লাইনে অনেকগুলো প্রাণী ছিল, ঘোড়া, গাধা, জিরাফ, এগুলো একটার পর একটা করে আসছিল। আমরা তখন খুঁজছিলাম হচ্ছে কোন জায়গায় গেলে আমরা হাতির দেখা পাবো। আমাদের এখানে এর পরবর্তী টার্গেট ছিল হচ্ছে আমরা হাতি দেখবো, দেন হচ্ছে সাপ দেখতে যাব। তো ফাইনালি আমরা হাতি পেয়ে গেলাম, তাদেরকেও বন্দি করে রেখেছে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম যে দুটো বড় বড় হাতি, এদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। বাট জায়গাটা ফেন্সটা এমনভাবে ছিল যে আপনি যাতে নিরাপদ দূরত্ব থেকে আপনি দেখতে পান। আর এই জায়গাটাতে আসলে অনেক ঠান্ডা ছিল। এখানে চারপাশে এত সুন্দর গাছালি যে বলার মতো না। যদিও কাছাকাছি একটা দেখলাম একটা রেস্টুরেন্ট আছে যেখানে সবাই ওই দিন দুপুরবেলা লাঞ্চ করছিল, প্যাকেট ভর্তি খাবার খাচ্ছিল। সো ওটা দেখে আবার একটু খারাপই লেগেছে, কারণ এইসব পরিবেশে এই জিনিসগুলো মানায় না। এরপরে দেখলাম ঝাঁকে ঝাঁকে মানুষ এখান থেকে খাবার নিচ্ছে এবং বসে কোথাও না কোথাও বসে খাচ্ছে। তারপরে ওভারঅল যদি বলি, জায়গাটা অনেক ক্লিন ছিল, যেটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। আমি ধরেই নিয়েছিলাম হচ্ছে কি এটা খুব জঘন্য ময়লা একটা জায়গা হবে, যেটা আসলে ছিল না। জায়গাটা অনেক ক্লিন ছিল এবং সরকারের এখানে বেশ ভালো সুনজর আছে। এরপর আমরা উট দেখলাম। উট দেখার পর হচ্ছে এই যে হায়ানা বসে আছে, হায়ানাকে দেখলাম। যদিও ততক্ষণে আমরা আসলে অনেক টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। এখানে শকুন দেখলাম আমার ছেলে প্রথমবার। এবং এরপর আমরা কুমির দেখতে গিয়েছিলাম, যদিও সেই কুমিরদেরকে দূর থেকে দেখা যাচ্ছিল না, ওদেরকে আমরা কোনোভাবেই দেখতে পাইনি। এখানে ভোদররা ছিল, টর্টলসরা ছিল। এদেরকে দেখার পরে হচ্ছে কি আমরা উট পাখি দেখতে গেলাম। এই যে উট পাখি, উনি বসে আছেন গরমের মধ্যে। বাট ততক্ষণে আমাদেরও গরমে অস্থির অবস্থা ছিল। এখানে এটা একটা ম্যাচো বাঘ, দেখা যাচ্ছে না খুব ভালো, বাট কাছ থেকে দেখা যায়। সো এইভাবে হচ্ছে কি যে শেষমেশ ক্যাকশিয়ালের দেখা আমরা পাই। অনেক কষ্টে তাকে আমি ডেকে বের করেছিলাম, কিন্তু এখানে এত বেশি দুর্গন্ধ, পালিয়ে গেছি। এরপরে হচ্ছে ময়ূর দেখতে পেলাম। আমার ছেলে তো ময়ূর দেখে খুবই খুশি, কারণ এখানে 2 ধরনের ময়ূর, একটা ছিল এরকম কালারফুল, একটা ছিল সাদা। সো দুটো ময়ূরকেই আমরা এখানে দেখতে পাই, এবং সাথে আরও অনেকগুলো ছোট ছোট ময়ূর এখানে ছিল। এইভাবে আসলে মানে আমাদের চিড়িয়াখানা যে এত স্বয়ং সম্পূর্ণ এবং এতগুলো প্রাণী যে এখানে আছে, আমি যেহেতু আগে যাইনি, আমি জানতাম না। এবং আমি সত্যি বলতে আমি অনেক বেশি অবাক হয়েছি, কারণ আমাদের চিড়িয়াখানায় আসলে নানান জাতের প্রাণী আছে, এবং এইখানে যদি আমরা সঠিক রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে আসলে এই জায়গাটা অনেক চমৎকার। এই জায়গাটাতে ভিডিওটা করেছিলাম আমার ছেলের কথা, মাথার উপরে হঠাৎ করে দেখতে পাই অনেকগুলো প্রজাপতি একসাথে, যদি এই ভিডিওটাতে অতভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে না। দেন এই দুর্গন্ধযুক্ত এই প্রাণীটাকে দেখতে আমরা যাই, যার এখানে আমার ছেলের খুবই অপছন্দ, কারণ এই নাকি খুব ডার্টি। সো সে এখান থেকে তাড়াতাড়ি চলে যাবে। এবং এইখানে ব্যাপক দুর্গন্ধ ছিল, ব্যাপক দুর্গন্ধ। এই প্রাণীর গন্ডারের শরীরে যে এত দুর্গন্ধ হতে পারে জানা ছিল না। সো এখানে উনি ছিলেন একা, আবার এখানে দল বাঁধা অনেকগুলা লোকজন ছিল।
অনেকগুলো লোকজন না, অনেকগুলো প্রাণী ছিল। সো এদেরকে আমরা এখানে দেখলাম। তো এখান থেকে আমরা তখন থেকে আমরা খুঁজতেছিলাম কোথায় সাপকে দেখা যাবে বা চিতাকে দেখতে পাবো। বাট আসলে তখন আমার ছেলেও টায়ার্ড এবং আমি খুব অবাক হয়েছি আমার ছেলে যে এই 2 ঘন্টা আমার সাথে হাঁটলো। ফাইনালি হচ্ছে আমরা শেষ করে ওইখান থেকে আমরা বের হয়ে আসি। প্রচণ্ড খিদা নিয়ে আমরা বের হয়ে আসি। চিন্তা করলাম মিরপুরের এখান থেকে তো খুব বেশি দূরে না, সো আমরা সোজা চলে গেলাম হচ্ছে আবেশ হোটেলে। আমার ছেলেকে হচ্ছে পোলাও আর চিকেন খাওয়ালাম। বিরিয়ানি খেতে চেয়েছিল, বাট এর চাইতে ভালো কিছু পাইনি। আমি নিজেও সুযোগ পেলেই এখানে আবেশে খেতে যাই। এদের যেটা হচ্ছে গিয়ে হান্ডি বিফ, যেটা এটা অনেক চমৎকার। দেন খাওয়া দাওয়া শেষ করে আবার টেসলাতে চড়ে রওনা দিলাম মিরপুর 11-র দিকে। এখানে এসে আমার ছেলের প্রিয় যানবাহন সেই লোকাল বাসে আবার উঠলাম। উঠার পরে ফাইনালি শেওড়া বাজারে এসে নামলাম। আমার ছেলে বাসটাকে টাটা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সো এইভাবে বাপ বেটা মিলে খুব সুন্দর একটা দিন আমরা কাটালাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।